সাহারান থেকে সকাল সকাল বেরিয়ে আমরা কল্পার উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে কল্পা যেতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। কল্পা পৌঁছে আমাদের লাগেজ আর কিচেনের সমস্ত কিছু মালপত্র নামিয়ে আমরা রওনা দেব রৌগি ভিলেজের উদ্দেশ্যে। কল্পাতে আমাদের মাত্র 1 নাইট স্টে আছে। তারপরের দিন সকালে কল্পার থেকে আমরা চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দেব। পাইন বাগানের রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগছে, অসাধারণ ভিউ। আপেল বাগান থেকে আপেলগুলো পেরে এখানে গাড়িতে লোড হচ্ছে। এটা আমাদের ড্রাইভার দাদা, খুব ভালো একজন মানুষ। আর এটা আমাদের কল্পার হোটেল শিবালিক। কল্পার রুম, প্রত্যেকটা রুমেই গিজার থাকে এই যে। আর একদম রুম থেকে জানলা দিয়ে একদম এই যে এই ভিউ। পাশেই ব্যালকনি আছে, এই যে ব্যালকনি, এখান থেকেও সুন্দর এই যে ভিউ। কল্পার রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে আধ ঘন্টা পর বেরিয়ে পড়লাম রুগি ভিলেজের উদ্দেশ্যে। পুরোটাই আপেল বাগান, কিন্তু দুঃখের বিষয় আপেল নেই। দু একটা আপেল হয়ে আছে, যে আপেলগুলো হয়তো আমাদেরই দেখার অপেক্ষায় এখনো গাছে আছে। এইখান থেকে আবার ডেঞ্জার জোন শুরু হচ্ছে। এখানকার রাস্তা বেশ ভালোই ভয়ানক, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা হলো সেই অন্যতম ফটোশ্যুটের জায়গা, যেখানে আই লাভ কিন্নর লেখা আছে। এটা হলো সুইসাইড পয়েন্ট, ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওই রাস্তা। আর এখান থেকে ভিউটা অসাধারণ, প্রচুর খাড়াই, এই যে মানে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে না। কলপাতে অনেক বাড়িতেই গেলে দেখা যাবে ছাদের উপরে আপেল শুকোচ্ছে কেটে। এইটা দিয়ে একটা অ্যালকোহল তৈরি করা হয়, আপেলের অ্যালকোহল। এটা হলো কলপার রোগী ভিলেজের মেন রাস্তা থেকে অনেকটাই নিচে। বয়স্ক লোকেদের একটু অসুবিধারই হওয়ার কথা, একটু রেস্ট নিয়ে নামলে হয়তো নামতে পারবে, কিন্তু ওঠার সময় খুব কষ্ট হয়। মন্দিরে ঢোকার সময় দরজায় এই কাজগুলো দেখে সত্যি মন ভরে গেল। এত সুন্দর কাজ কাঠের ওপর খুব কম দেখা যায়, অসাধারণ। এটা হলো মেন মন্দির, কিন্তু মন্দিরটা বন্ধ আছে। আর এখানেও হাতের কাজ কাঠের ওপর, অপরূপ সুন্দর। পুরো মন্দিরটাতেই হাতের কাজে ভরা। আপনাদের কেমন লাগলো জানাবেন, আমার তো বেশ ভালোই লাগলো। মন্দির থেকে ওঠার রাস্তায় আপেল বিক্রি হচ্ছে, আমিও বেশ কিছু আপেল কিনেছিলাম এখান থেকে। লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম গ্রামগুলো দেখতে। এখানে পাথরের ছাদ দেখে বেশ ভালোই লাগলো। এটা হলো চিনি গ্রাম, অপরূপ পাহাড়ের কোলে এক সুন্দর গ্রাম, আর ওপরে মন্দির। আমরা এখন মন্দির দেখতে যাব। পাহাড়ে এসে এইগুলো ঘোরাতে বেশ ভালোই লাগে। এটা কলপার গ্রামের একটা মন্দির, চিনি গ্রামের। মন্দিরের ডিজাইনগুলো অসাধারণ, এই যে সুন্দর কাজ কাঠের ওপর করা। এখানে আবার সব কুমিরের মতো আছে, অসাধারণ কাজ। এই যে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই।
এখানকার গ্রামগুলোর মন্দিরগুলো সবই এই কাঠের ডিজাইনের ওপর সুন্দরভাবে করা। এটা এখানকার একটা অতি প্রাচীন মন্দির। মেন রাস্তা থেকে অনেকটাই নিচে, মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার হেঁটে নামতে হবে। মন্দিরটায় আসতে হলে কল্পার এই মন্দিরটা, এখানে টুপি পরে আসতে হয়, তাই টুপিটা ওখানেই রাখা থাকে গেটের ওখানে। এই যে পেছনের ভিউটা। এই মন্দিরটার নাম হলো নাগিন নারায়ণ। আর ওই একটা মন্দির দেখা যাচ্ছে, ওটা হলো বিষ্ণু মন্দির, ওটাও যাব। এটা হলো বিষ্ণু মন্দির, খুব সুন্দর কাজ, কাঠের কাজ। এটা হলো মন্দিরের ভেতরে। মন্দিরের দরজা বন্ধ। রাম, লক্ষণ, সীতা, হনুমান, এটা বিষ্ণু। এটা হলো ভিউ, মন্দিরের পেছনের ভিউ এটা। এখানে এসে আপেল ভরা গাছ অনেক দিন পর দেখে মনটা ভরে গেল। এটা কলপার একটা প্রাথমিক বিদ্যালয়, আর ওই পাশে একটা স্কুল আছে, ওইটা। পাহাড়ের ভিউ সবাইকেই মুগ্ধ করে। 1 ঘন্টা আগে দেখলাম একরকম কালার, এখন সূর্য অস্ত যাওয়ার সময় একরকম কালার। দিওয়ালির মরশুম চলছে বলে আমাদের এই হোটেলটাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে রাইস দিয়ে। সূর্যাস্তের পরপরই এখানে শুরু হয়ে গেছে দিওয়ালি ফেস্টিভ্যাল উৎসব। প্রচুর বাজি ফাটছে চারিদিকে, আর এইগুলো টোটালটাই নিচের গ্রামে ফাটছে, আমরা অনেকটাই উপরে আছি। আজকে সন্ধ্যাবেলা দিওয়ালি উপলক্ষে আমাদের হোটেল থেকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, সিঙ্গারা আর রসগোল্লা দিয়েছে। দিওয়ালি উপলক্ষে সবাই গান করছে ওপরে ডাইনিংয়ে, সেটা আপনাদেরকে দেখাবো। আর চারিদিকে প্রচুর বাজি ফাটছে, প্রচুর। এটা এখানকার দেশি পিওর আপেল দিয়ে তৈরি হয় একটা অ্যালকোহল। তো ওই 200, 250, 300 টাকার মধ্যে পাওয়া যায়। তাই মানে এই সবাই বাঙালি এখানে কাজ, মানে সবার বাড়ি কলকাতা, তো এখানে তারা আসে 6 মাস 7 মাস থাকে, আবার বাড়িতে ছুটিতে চলে যায়। তাই করলাম, বেশ খারাপ না, পুরো আপেল দিয়েই তৈরি হয় এটা। এই যে এতগুলো বাজি এখন এখানে ফাটানো হবে দিওয়ালি উপলক্ষে, হোটেল থেকে স্পন্সর করেছে। এই যে নিজের বাড়ি ছেড়ে পাহাড়ে এত দূরে এসে বাজি ফাটানোর একটা মজাই পুরো অন্যরকম। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। পাগল দেখো, এটা পাগল, এটা পাগল, এটা পাগল আছে, এটা পাগল আছে, এটা পাগল আছে, এটা পাগল আছে, এটা পাগল, এটা পাগল আছে। এই ছেলেটা পুরো পাগল আছে, দেখো কি করছে এটা, ওই কি করছে। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। গতকাল রাতে যে তাণ্ডব হয়েছিল, সেই তাণ্ডবের কিছু চিত্র আপনারা দেখুন। আবার পালা, কল্পা থেকে চণ্ডীগড় ট্রেন ধরবো, রাত 1টায় ট্রেন। ব্লগটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন।